আচ্ছা কি কর এই মেয়ার তোর কথা আছে আইতে আছি বলান কে আর এক মাসে কোরবানির বাহি নাই 20-25 দিনের মধ্যে কোরবানি আর কোরবানি গরুর কেনা লাগবে না আমি তো কিছু কর না তাই মই কি করবো আর কইয়া গরু এলাকায় বড় তো দুইটা আছে বড় দেখিয়া বড় করে এত খোঁজ লইতে হইবে আমি খোঁজ লওয়া লাগে কোরবানি দিমু নাম নাই আমি একজন মাস্টার আমার পোলায় কত টাকা কামাই মাসে 4-5 লাখ টাকা কামাই করে আমি কোরবানি দিতে 10টা করে দিয়া এখন যদি কোরবানি ছোট করে দিই গতবার একটা করে কোরবানি দিয়েছি মানে দিয়ে দিতে পারিনি খাওয়াইতেই নেই আমার নাম হওয়ার পরে আর নাম খারাপ হয়েছে এবার দুই থেকে বড় পোলা করেছে 2টা গরুতে কোরবানি দিতে ভালো দেখি দুটো গরু দেখবো আর আশেপাশে কি আছে নাকি বাজারে যাবি আশেপাশে আমি খোঁজ লই দেখতে আছি আর আমি পোলার লোক কথা কন তাই না কি কর দাঁড়া ফোন দিয়ে দে একটা হ্যালো হ্যাঁ আছি ভালো তুমি ভালো আছো এখন কয়দিন পর তো কোরবানি এখন গরুটুরু কি কেনা লাগবে না হ্যাঁ হ্যাঁ আলাদা কইছি আর আলাদা কইছি দেখতে আনে এখন তোমাদের জিজ্ঞেস তোমার কেমন টাকাটা এমন কেমন এবার কটার মধ্যে কিনবা 10 লাখ টাকা হয় গতবারে একটা গরু কিনে বসাইতে পারি নেই মানে যেতে পারি নেই আর নাম খারাপ হয়েছে এবার 2টা গরু কিনবো তাহলে সবাই খাইয়া দোয়া করে হ্যাঁ এবার সবাই দেখা যেতে হবে না আমরা কত বড় লোক না যাওয়া যে নয় এতটাই যে কোরবানি দেবো সবাই না যায় হয় সবাই যেন করে মাস্টার মশাই মেলা বড় লোক 2টা গরু কোরবানি দিতেছে হ্যাঁ 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 সামনের সপ্তাহে যাবো আমি কি কর আচ্ছা তা তুমি আবা তুমি আচ্ছা তা তুমি আইও টাকা পাঠাই দেবা আচ্ছা আচ্ছা থাকো তাই স্যার আমি বড় গরু বিশ্রাম এখন এলাকার মুসিকে বলে একটা গরু আছে 40 মন তাহলে ওই দেখেন একটা হলে ওই একটাই হইবে মানে এত গরু লইয়াম বাড়ি না আমি তো যাইবেন না গরু লইয়াম আন বাড়ি মুই গেলে হয় বেড়া মন না মারা দেবে গরু ধরে আমি লইয়াম মানে আচ্ছা, আচ্ছা আপনারাই দেখ কইয়েন হ্যাঁ দেখ মোহনে আম তুই কর যা দেখ কোনো খোঁজ খবর পাবি যা আচ্ছা তাই আমি গেলাম যা ওর মানে দিম এবার দেখাই দেবে সবাই রে মাস্টার মাসে কি জিনিস তাহা কি রে কয় ক্ষমতা ওর বাড়ি দিম এবার বড় বড় 2টা গরু দিয়া দেখ কোরবানি আইবার গরু টরু কেনা লাগে ও চাচা আবার কি গরু টরু কি কিনবেন না হ্যাঁ গরু কিনবো না, এবার নিয়াত করছি না কোরবানি দিমু তবে এবার নিয়াত করছি কি ভিন্ন ভাবে মনে করো কোরবানিও দিলাম গরুর গোস্তও বেচতাম তাই কিছু উপার্জন হইলে এই মনে কর নাম হইলে কোরবানি দেওয়া আচ্ছা এখন চাচা এই কথা তো হয় না আমি তো আল্লাহরে খুশি করার লাগিয়া এই কোরবানিটা দেবে কিন্তু আমি তো জানি টাহার লাগিয়া এবারে তুই মোর সে হাদিস বেশি জানো ভাই তুই মোরে হাদিস শিখাও চাচা আমি যদি এই কথা কন মেয়া 2 দিন পর মরিয়ে যাইবেন তো মেয়া আমরা কি কথা কম বুঝলাম তোর আকল জ্ঞান হয়েছে তোর আকল দাদি অন্তর জ্বালাই নাই পোলাপান এই সব পোলাপানের লই কোনো জায়গায় যাও নি জানি কদি পোলাটা কমবে গেলে কোরবানি টোরবানি দিমু পোলাটা এখন আয় না কমবে যায় কি করে আব্বা সবাই যে বড় বড় গরু দিয়ে কোরবানি দেয় মোরা কি কোরবানি টোরবানি দেবেন না গেলি কই তুই গেছিলাম একটু বাইর খুলে হয় বেড়া এই জন্য একটু চিন্তা ভাবনা করছিলাম কোরবানি টোরবানি এই বিশ্বের ভিতরে পাই নেই ও তো লন টাকা তো কম আছে লন একটা সাতটাকে ছাগল দিয়ে কোরবানি দিব ওরা এই বলতা হালার হালায় সাত বাকি কোরবানি আর ছাগল হালার হালায় তো মাথায় কিছু নাই অকান দিয়া দেওয়া যায় না বল হালার ভালো গরু দিয়া দেখ সাত বাকিতে গরু যদি তারুনি টাকা পয়সা তো নাই এত শুননাম হয় হ্যাঁ শুনলাম হয় আর তোর মনে করো গুঞ্জাম এসে মনে করো রাইবেরা দুলো ভাই আইয়ে তো নাম হনবে গরু দিয়ে কোরবানি দিছে মান সম্মান আছে না হ্যাঁ, একটু বোঝো না ও বল ফালার হয় এখন পয়সার মধ্যে দেওয়া যায় কদি দেখেন 1000-20 মধ্যে একটা ছোট ছোট বাছুর পান নেই সাত ভাগে কোরবানি দিই। আর কমাইলে ভালো হয় না আমার সাথে বাজারে যে লাইন গেট
ভাত খাইছেন? না বেড়া ভাত টাত খাইনি, তুই যা, আমার মাথা মারা ভর বানাচ্ছে, কোরবানি টোরবানি দিব সামনে, কোরবানি কি হয় না না বেড়া। লন তাই ভাত খাইয়ান। হয় ল সিকিউরে লাভ কি? আলাদা পাইলে না হলো আলাদা খবর কি এটা কোন দিনই হ্যালো কই তুই তুই গেছিস গিয়া মোর তুই গেছিস গিয়া বেটা মুই তো এই অবস্থায় বাইরে এলাম এই পিনে যাইছিলাম টাকা লইয়ে বাইরে ছিলাম আর তুই ধুয়ে গেলে মুই এখন তো পালাই টলে আইতেছি আশা অনেক খারাপ হয় তোর কইলাম না মনে বইস আশা খারাপ আইতেছি তাই আশা পালাই আইতেছি আশা রাখতে হয় ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? আসি ভালো যাও কই কই যান মাস্টার সাহেব? বাজারে যাইছিলাম গরু টরু কিনবো তো দেখে কোরবানি সামনে। ওই তোরা বাজারে যা গরু কিনতে তোর গরু করে সামর্থ্য আছে আয় তুই কটা গরু কিনবি আয় ফকির নিবি আয় এই আমের বলা এককাল ভালো চাকরি বেতা করে দেখিয়া, আমি একটু শিক্ষিত মানুষ দেখিয়া একাল মগো কি মনে হয় না আমি এত দাম দেন কা? এ তোর দাম দাইলাম কি আমি কইছি তোর সত্যি কথা এ তুই কটা করে তো কোরবানি দিবি তুই দিবি কটা করে তো কোরবানি আর মাসে মাসে লাগে ই করতে হয় এই আমি 4-5টাই দিয়ে দেন যাই, মোর তো একটাই দাও দিন। দেন বা 5টাই দিয়ে দেন, ওরা তো দেহার বিষয় না, আমরা এই একটাই দিয়ে দিই, 7 ভাগ ইতে দিই বা 14 ভাগ ইতে দিই, আমরা তো কোরবানি দিই, আমরা তো নাম ফুড়ানোর লেগে কোরবানি দিই না। এরকম করতে পারো আর আমি যদি পাশে দুইটা গরু কোরবানি দিয়া সবাই খাওয়াই গোস্ত খাওয়াই বিরিয়ানি দিই সবাই রে আমার শুনাম সবাই কয় মাসে মাসে খাওয়াইছে আমি একটু গোস্ত রাখি না আমি তো হেরাম দেন আবার এই নাম ফুড়ান এই লেগে 2টা করে তো কোরবানি দেন। হ্যাঁ নাম না কি আছে তুই কি ভালো কথা বলিস? আপনি কথাটা কইলেন আমারে যে 2টা করে তো কোরবানি দিই, এর আমি হেরাম দেখাইলে নাম না হেরাম দেখাইলে এই আমের কথা মোড়ে হয় না, আমি 2টাই দিয়ে দেন যাই, মোর একটা দিয়ে দিলেও তো দি। এ তুই বেশি কথা বল তুই গত বছর কোরবানি দিয়েছো কোরবানি দিন গরু জব দিয়ে গোস্ত দিয়ে গেছো না আয় আরে মে আমি গ্যাসো মাছের কোরবানি দিছি, গরু দিয়ে মুই ছাগল দিয়ে কোরবানি দিছি, 5 কেজি গোশত উপর থেকে কাউর দেওয়ার পাই না, এবার একজনের উত্তর দিয়ে দিছি, হ্যাঁ এখন তাক জানি আমি আমার লস কথা হলো দেখ তুই হল আর কথা হন দেখ তা কি হলো কি কথা হনবি কি আমি কি গোস্ত জব গরু জব দিয়ে করে আমি হেরাম দেখাই না আছে এই মাস্টার সাহেব। মাস্টার সাহেবের 2টা করে দিয়ে কোরবানি দেয় প্রত্যেক বছর মাস্টার হ্যাঁ, দেখ সাহেবের যাইয়া। অনেক লোক তুলো না মোর একটা দিবি না? আরে আমি তো ওগুলো কি কথা দাও কোরবানি ওরা দিলাম। কোরবানি মূল্য বোঝে আমি দেখ। দুইটা করে তো কোরবানি দিই আমি সবারই কাটতে করা কোরবানি মূল্য বোঝে ওগুলো করার দরকার নেই বাজারে লাও লন, লন, যাবি তো লন, ওই ফকির যাই গরু এই কিনি। না ভাই না ভাই লন ওই যাবি তো ওই ওই বইনি আমার বাজারে। পোষাইবে না লন। লন আপনার মিলন বাজারে যাই। যাবি হইনি বাজারে আমি তো যাই বড় বাজারে আচ্ছা স্যার মাস্টার আমরা যান, যান। বাজারে যাই। মোর আমের চেয়ে ভালো গরু কিনে দেয়া মুখ দেখবে না নই। গরু এই গেলন সাতটা গরু আমি চাচারা আছে বাড়ি কথাবার্তা কইয়ে মানে চাচা গরু এটা কিনেন হয় তো চাচার তারে কইলে আছে ভাই এ গরু ভাই দেখেন দেখতে লাগ দেখতে লাগ দাম কত কেমন ওগো লাগবে গোশত দাম মোর 70,000 শুনো। দেবেন তোমার বাবাই কই ওই দাম কত 70,000 বাবা 16,000 টাকা দিমু না কত 16,000 গরু কিনতে আইছেন কি মনে হয় আপনার মনে হয় কি আমি তো ছাগল কিনতে আইছি কত কত কোন কোন দেন 10,000 কম দেন 10,000 কম দেন টাকা পাইবেন 40,000 না পান নাই ঠিক দিল হবে এই না 2,000 টাকা দেন 2,000 টাকা দাম নেই 2,000 টাকা দিন আই জান সেটা মত দে গরু বেশি লাইছি দিয়ে দেব হা 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 থাম থাম দৌড়স না। এই নেন না ভাই। কম নাই তো না 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 গুনলেন এ তোমার আব্বাই কই? ওই যে আরে কি করু কি দেখছি আর থাম বড় উম্মে দৌড় থাম থাম। লই যা বাবা। ওকে আমার গরু কিনবেন হ্যাঁ এ না ভাই কেনছেন গরু? আই হার একটা কিনবেন হয় না ভাই। আচ্ছা তো যান দাদা দাদা বাবা দাও বাবা। আসো জানেন এটা পছন্দ হইছে গরু পছন্দ হচ্ছে, একাল কোনো দাম দর করবেন না, হ্যাঁ বেশি ই করবেন না। কোন গরু দাম কোন? কোন 7 তারিখ দেন 50,000 দেন তা ভাইবেন হারা গাই 45 না 42,000। কে কয় 45 আমি কান 42 হয় ওর আমাদের কাকলটা ধরছে হলে দেন 1000 টাকা কম দেন 50,000 দেন মাছ বেচতে কিনতে আইছেন নাকি? টাকা
দেখারে বাজার না দাম আচ্ছা ওই 45 কইছি, ওই 45 কোনটা তুলে নেবেন সাইডে যা কত 45 কইছি, 45 ই আমের। দেন আর 500 টাকা দেন সুতা আমের দেন না সুতা আমের, না সুতা আমের 500 টাকা 500 টাকা দিলে সুতা আমের। না না হ্যাঁ এই সুতা দিলে সব আমের সুতা করে দিয়ে সুতা করিয়ে দেন না ভাই সুতা করিয়ে দেন না তো 500 টাকা দেন। টাকা 500 টাকা নেবেন সুতা করে দিলে মন আমরা এই যান ওটা আট সেলাইছি লাও গড্ডি দিই লই করে দিয়েন, জানি কষ্ট ব্যবসা। এই দিকে কথা তুই কইলি, এই দিকে কথা। এ গরু কেন তোমার? আমার গরুই দেখ পছন্দ হয়নি তোর। তুই তো তোরা আইনি বাজারে খালি এবার আইলাম বড় কোলে করে দিচ্ছি। গরুটা তো অনেক বড়। গরু গরুর দাম কত? এই এলাকার মধ্যে এইটাই সবচেয়ে বড় গরু। আমার সেও নাই মাসে মাসে আমি সব হ্যাঁ, আমরা তো চিনি, আমরা তো সবসময় আমাদের দিয়ে কেনেন ভালো করে। যাচ্ছে যাচ্ছে তোমার গেলাম না? হ্যাঁ। তুমি তো এ ভাই যাচ্ছে। হ্যাঁ ভাই, যাচ্ছে দুইটা। দাম করো। দাম কোন কত আমার ধরে এটা 7 লাখ, ওরা কত? ওইটা 3 লাখ। এইটা দিম হইলে 4 লাখ। আর ওটা দিম হইলে 1 লাখ। আর তুমি কি কও? আমি মাস্টার মানুষ, আমি কোনো কথা কম না। আমি 6 লাখ টাকা দেবেন, ঠিক আছে? কোনটা সারা গাইয়া? হ্যাঁ না ভাই একটু কম আছে, দাম কম আছে। এখানে আমি কই আর তুই এর দাম কই দে? তুই তো জানো তুই এর দাম কই ধরে। এটা একুরের দাম কই দে? একুরের দাম ভাই 5 লাখ টাকা দিমু ভাই এইটা। আর ওইটা ভাঙবেন না? ওটা ওই 1 লাখ কইছে না হে? তোমার আরো 10,000 দিমু আমি খুশি করি। না না না, আসলে 2 লাখ, লাগবে 2 না। লাখ। আর কোনো কথা বলবেন আমার না, 2 টাকা লাখ। শেষ নাই, অত কিছু দরকার নাই। আমার টাকা শেষ নাই, এখন ওই 1 লাখ 80, এটা 5 লাখ, 6 লাখ 80 টাকা তোমার দিমু। আর 2 সোতা মোট টাকা দিয়ে আমার গরু লই যাবো। আর 5,000 টাকা দিমু তোমার পাইলে তুমি গরু। আচ্ছা, তাহলে তোমার আমি তো তুমি জানোই তো কতবার তোমাদের গরু কোরবানি আগের দিন কোরবানি বিয়ারের পর আগের দিন বিয়ার নিমু। আচ্ছা তুমি দিয়ে আসলে দাও টাকা না কি দেবা? হ্যাঁ দেন। দাও তো টাকা। তুমি তো না এই টাকা গুনে রাখো। না থাক, আমার মাস্টার মানুষ, আমরা তো সবসময় কেনেন। এই গরু ও আইয়া ও আর 2-3 দিন আইয়া ওবে আগে বিয়ে লই যাবে না। ঠিক আছে, গেলাম তাই। আচ্ছা ভালো থাও তাই। আর ওর তো তেল লাগে হানি বড় জানা লাগবে। এটা সরাই দূরে। বড় আছো ভালো? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ফোনছো মাস্টার মশাই বল দুটো গরু কিনতে বড় বড়। তো দুটো করে কিনতে বড় বড়। আর প্রতি বছরই তো হারা খাওয়ায়। এবারে খাওয়াইও মনে হয়। এবারে খাওয়াই দেন। আচ্ছা জানা মহলে। আচ্ছা ঠিক আছে আচ্ছা যা তাই। আচ্ছা যা তাই। দরজাগুলো দিয়ে বের হও, নাইলে মুরগি টুরগি ঢুইকা মসজিদটা নোংরা করে ফেলাইবে। আল্লাহ, এলাকায় এত মুরব্বি, কেউ নামাজ যায় না। আল্লাহ সবাই হেদায়েত দান করুক। মজম সাহেব চলো যাই মাস্টার মশাই রে আর সায়েমের কাকারে আর সিয়ামের বাপেরে বলবা যে ইমাম সাহেবের ডাকে, একটু ইমাম সাহেবের জরুরি কি জানি বলবে, ডাকে বলবা যে যদি বলে কোথায় যান, বলবা আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, বলবা ইমাম সাহেব তার বাড়িতে আপনাদেরকে একটু ডাকছে জরুরি, এখনই যাইতে বলছে, একটু জরুরি কথা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেছি সবাই। আচ্ছা তাহলে বউ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। আইছেন দুদু? হ্যাঁ আইতে কইছেন ওই মুয়াজ্জিম তো খবর দিলে। হ্যাঁ বন বন বন, কথা আছে একটু বন। আর দুইজনের রাত কইছে, আর দুইজনের একটু আও। আচ্ছা দুইজন বানাইছেন আপনারা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ। কি কই? আসসালামু আলাইকুম ইমাম। ভালো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাস্টার সাহেব আছেন ভালো? হ্যাঁ। বলাইলে একটু দুপুরে বাকি হইছি। বন বন, একটু কথা আছে আমাদের সবাই লাগে। বাবা তুমি আমি বইলাম এর মধ্যে তোমার মুয়াজ্জিমে যাইয়ে কয় ইমাম সাহেব একটা মিটিং করবে, মিটিং এর বিষয়ে আমরা সবাই ডাকছে। এই যা হ্যাঁ, আমরা ধরো ওই যে মনে হয় মিটিং বড় সড়ো মিটিং করবে না, ওরাও তো সবাই যাই। হ্যাঁ এই তো আমরা এই কজনের লাগি আমার একটু মিটিং আছে আর কি, এইজন্য আমরা সবাই রাইট কইছি। আর কি বিষয়ে মিটিং করবা কও তুমি? কারণ আমরা গো যার ফান্ডে বলাইছি, আমি বলে ভিডিও করে করবেন দেন। আর জানো তুমি আমি প্রতি বছরই একটু বড় সড়ো করে কোরবানি দিই, আর খাওয়াইতে হয়।
কোরবানি দিতে হবে আল্লাহর রাজি খুশি করার ব্যাপার না। আমের তো কোরবানি হয় না, আমের তো মানের সুনামের জন্য আমি কোরবানি দেই। তুমি কি কথা কও কোরবানি হয় না মানে? তুমি কি এসব উল্টো কথা বাসি হইছিলি? কোরবানি হয় না মানে? আমি সব জানি, আমি এই এলাকার ইমাম, আমার দ্বারা সব খবরই আয়। হ্যাঁ পোলা একটু ওই যে ভালো চাকরি বেদা করে দেখিয়া হেলে গিয়া হ্যাঁ একটু হ্যাডাম দেয় বেশি। আর তুমি কথা কইও না, তোমার বিষয়ে আমি জানি। তুমি যে নাই কোরবানির গরু জবতীয় কোরবানির উদ্দেশ্যে গরু জবতী যে বাজারে বেচা, আমি ভালো করে জানি। আমের আবার ঠিক কইছেন, করা লাগবে না। আমিও যেন সম্মানের জন্য মাইজে মাইবে হ্যাঁ দ্বারা বড় হওয়ার ফাইনের জন্য আমি কোরবানি দেন, হ্যাঁ আমার দ্বারা খবর আছে। আমি এত কথা কইেন না। আমার ওই কোরবানি দি হ্যাঁ গোছগুলো উপরে থাকে হেলে গিয়া আমি পিঠাম ওগুলো আমি গরিবকে বিলেই দেবেন, আমি তো বেচতে পারেন না। তুমি যদি মুখে থাকে ইমাম না তোমার কই কেমন কিছু তুমি জানলা আমি মোর কোরবানি হয় না, তুমি নিয়ে পারো না, তুমি কই লিখা তোমার? শোনেন তাহলে আমি আমাকে একটা হাদিস শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হে আমার বান্দারা, আমার কাছে তোমরা যে কোরবানি করো এর আমার কাছে গোশত আসে না, রক্ত আসে না, আসে শুধু সহি ন্যায়। তো আপনাদের ন্যায় যদি ঠিক না থাকে তাহলে তো আপনাদের কোরবানি হইবে না। তো ইয়া কেমন কথা কইলে কোরবানি হবে না? আমি কোরবানি দিই আমার বাপ দাদা আমলে আমি কোরবানি দিতে চাইতেছি। কোরবানি আমের হইবে যখন আমি নিয়ত করবেন যে আমি আল্লাহরে রাজি খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, তখনই আপনার কোরবানি হইবে। এর আগে হইবে না। তোমার কথা পারলাম না, তুমি এই যে তুমি এটা প্রমাণ দাও আমাকে। কোরবান আমের কয় বেদ দাম? এই মাত্র তো কইলাম যে আল্লাহর কাছে এটা আপনারা তো কোরবানি করেন, যেমন গরুর গোশ আমরা খাইয়ে ফেলাই, এটা আল্লাহর কাছে গরুর গোশও যায় না, এমনকি রক্তও যায় না, শুধুমাত্র সহি নিয়তটা যায়, যেটা মন থেকে করা হয়, দিল থেকে নিয়তটা করা হয়। আর যদি আপনি নিয়ত করেন, যেমন আমি নিয়ত করছেন কি যেন আমি এলাকার মানে আমার নামে সুনাম গাইবে, ইভেন নামে কোরবানি দিলে না, তো আমার কোরবানি হবে না। আমি যদি নিয়ত করেন আমি আল্লাহর রাজি খুশি করার জন্য কোরবানি দিতে আসি, আল্লাহ খুশি হইবে এই জন্য আমি কোরবানি দিতে চাইলেই আমার কোরবানি হইবে। না ইমাম তুমি কথা দেখো ঠিকই কইছো। তোরা কি কও? তোরা তো বুদ্ধি বাস তোর কোরবানিতে ভেজাল হয়। আমি নিলে গরু দিয়ে মানের খাওয়াই, তোরা তুই ব্যস্ত, তোর তো ঠিক হয় তোর আমার গোস্ত উপরে থাকে হেলে গিয়া আমি মানে আর তুই মাই যাবার যায় নাকি কোরবানি দিবি না? আমি একটা কথা কই হনেন, আমি যার আমের সামর্থ্য আছে হে এই রেমের কোরবানি দেবে। যেমন মাস্টার সাহেব দুইটিতে তারা দেখেছেন, আমি পাল্লা দিয়ে একটা দিয়ে ভুল হয়েছে, আমরা মানে এখন হইতে আমরা ওই ছাগল দিতে পারি আর গরু দিতে পারি, গরু দিয়ে 7 ভাগে পারি আমরা এরকম করবো। আমি যতটুকু তফিকে কুলে যতটুকু সামর্থ্য অতটুকুর ভিতরে দেওয়ার চেষ্টা করেন কোরবানি। আমাকে তো বড় করে মানুষ খুশি করে তো লাভ নেই, আল্লাহরে খুশি করার জন্য কোরবানি দেন। এই চাচার বললে হবে বসবে। হয় বাতি যে তুমি সেদিনকে কইছিলা আমি গায়ে লাগাইনি। মাস্টার মশাই নেট সই করবেন, ঠিক আছে? জি আর ওই আরে কই যে গরু পাওয়া লাগবে না, গরু আবার নতুন করে আবার গরু কিনে নতুন করে নিয়াত করে সবই করবো। আবার তুমি শানি ইমাম তুমি আমার ভুলে দাঁড়াইতেছো, তোমার আমি অনেক তোমার উপর খুশি। তোমার মতো ইমাম থাকলে আমাকে ওই লাগে দুইটা ইমাম থাকতে আমাকে আর মানুষের মতো অহংকার থাকতে না। তোমার না তোমার মতো ইমামই আমাকে দরকার। আসো তাই আমরা ঠিকই কইছে। আসো নামাজটা করে বাড়ির দিকে যাই। আচ্ছা যাই, নামাজটা পড়েন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমাদের সমাজে অনেকেই আছে যারা কিনা লোক দেখানোর জন্য কোরবানি করে। আসলে কোরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো আমরা সকলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সহি নিয়তে কোরবানি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।